এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সোমবারের ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সকাল থেকে বিকেল পর্যন্ত। তো এখন হলো সময় সকাল 6:30 বাজে। আমি ফজরের নামাজটা পড়ে নিয়েছি। আর বাহিরে এখনও কিন্তু অনেক অন্ধকার, মানে বাহিরে ঘোলা দেখা যাচ্ছে। তো বাচ্চারা তো স্কুলে যাবে, আমি নামাজটা আদায় করে তারপর বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে নেব। তো দেখি আজকে ওদেরকে স্কুলে টিফিন কি তৈরি করে দেই। তো রুমটাকে আগে গুছিয়ে দরজা জানলাগুলো খুলে দেব, তারপর আমি আজকে ওদেরকে নিয়ে স্কুলে যাব ওর আব্বুর সঙ্গে। তো এখন আমি শালিনকে ঘুম থেকে উঠাচ্ছি। তো শালিন ঘুমোচ্ছে, খুব মজা করে। সকালের ঘুম তো এমনি তো অনেক মজা হয়, তাই ও ঘুমোচ্ছে। সবসময় ও সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠে, আর মীরা একটু আগেই ঘুম থেকে উঠতে চেষ্টা করে। তো ওকে এখন নিচে নিয়ে যাচ্ছি আর ওকে রেডি করে তারপর আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি। এখন এই তো মীরার রুম, মীরা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছে, এখন রুমটাকে ক্লিন করে দিব। তো এখন আমি নিচে চলে যাচ্ছি, নিচে যে দরজা জানলাগুলো খুলে দিয়ে রুমটাকে ক্লিন করে তারপর ওদেরকে স্কুলে টিফিন তৈরি করে দিব, এমনকি সকালের ব্রেকফাস্টও তৈরি করে দিব। তো আজকে ওদের সঙ্গে আমি যাব, ওদেরকে স্কুলে দিয়ে তারপর আজকে সারাদিনের জন্য বাইরে যাচ্ছি, যে কোনো একটা কাজ আছে আমার, সেই জন্য। তো আমরা এখন চলে এসেছি ওদের স্কুলে। তো মীরা শালীন আগে চলে গিয়েছে, লাস্টে সালমান গিয়েছে স্কুলে। তো আমি এখন আর ওর আব্বু যাচ্ছি একটা রেস্টুরেন্টে, সকালে নাস্তাটা করব। আসলে বাসায় তো নাস্তা করা হয়নি, সেজন্য ভাবলাম এখান থেকে নাস্তাটা করে নিই। তো এখানে আমি দিয়েছি লেমন টি দিয়েছি, এটা হলো খালি লেমন টি, গরম পানি দিয়ে আর কি, এটার মধ্যে চিনি বা কোনো কিছুই নেই। আর আব্বু দিয়েছে হলো নেসকফি, তার সাথে দিয়েছি আমরা এখানে নান রুটি অর্ডার করেছি, তান্দুরি চিকেন দিয়েছি। তো এখন আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে অনেক কাজ আছে আমাদের, ব্যাংকে যেতে হবে একটু, আমি আর ওর আব্বু ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো শেষ করব। আর এমনি তো আমার শরীর তো একবারেই সুস্থ হয়নি এখনও। তো আমি একটু ফার্মেসিতে যাব, যে দেখি কি অবস্থা শরীরের। সবসময় তো রুম থেকে বের হয়ে ফার্মেসিতে যেয়ে থাকি। তো ভাবলাম আজকে একটা ব্লাড প্রেশারের মেশিন কিনে নেব। আমি আর অনেকবার কিনেছি, তো আমি যখন বাংলাদেশে যাই তখন নিয়ে যাই, আর নিয়ে আসি না, ওখানেই থেকে যায়। তো যাই হোক, এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। তো এখন আমরা নাস্তাটা করে রওনা হয়ে গিয়েছি, আমরা যাচ্ছি ব্যাংকের কাজ করার জন্য, ব্যাংকের কাজ ফিনিশ করে। তো আজকে সারাদিনের জন্য যেহেতু বাহিরেই, তো দেখি বাচ্চাদেরকে হয়তো নিয়ে যেতে পারি যাওয়ার সময়, মানে 3টার দিকে ওদের ছুটি হবে দুপুর লাঞ্চের পর। তো ভাবলাম আজকে ওদেরকে একসঙ্গে বাসায় নিয়ে যাব। তারপরও দেখি যদি আমাদের হাতের কাজ শেষ হয়ে যায় তখন চলে যাব আর কি। তো এখন ওর আব্বু চলে এসেছে একটা ফুলের দোকানে, যাওয়ার সময় ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। আর ফ্রেশ ফুল আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। তো ওর আব্বু বলতেছে যে কিছু ফুল কিনে নেই। সকাল সকাল আসলে ফুলগুলো দেখে মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমরা এখন চলে এসেছি একটা ফার্মেসিতে, এখানে আমি ব্লাড প্রেশারটা চেক করব। তারপর দেখি এখানে ব্লাড প্রেশারের মেশিনটা খুবই ভালো পাওয়া যায়, এখান থেকে আমি আরও নিয়েছি। তো ভাবলাম আজকে একটা নিয়ে যাই। তো এখান থেকে এটা নিয়ে যাব। এটার প্রাইসটা হলো 328 রিঙ্গিট, প্রায় বাংলাদেশি 6,000 টাকার উপরে এটার প্রাইসটা। তো আমি এটা নিচ্ছি, এটা আমাকে ডক্টর বলেছিল যে এই ব্র্যান্ডেরটা ইউজ করার জন্য, তাই আমি এটা নিয়ে যাচ্ছি। তো এখন আমি এটাকে পে করব, বাস এখানে একটু ঘুরে ফিরে একটু দেখবো যে কী কী বিক্রি করে এখানে, বা কিছু কেনার আছে কিনা।
আর একজন আমাকে বলেছেন যে আপনার বাসায় তো শুধু খাওয়া আর শপিং এছাড়া তো আর কিছুই নেই। তো সব মানুষই কিন্তু খাওয়া আর শপিং নিয়ে ব্যস্ত থাকে। আমাদের যদি পেট না থাকতো তাহলে আমরা কাজ করতাম না। আসলে একটা কথা আছে না, কথায় মুখে চলে আসে, কিন্তু সেটা আমি এখন বলব না। পেট না থাকলে কিন্তু দুনিয়াদারি কোনো মানুষই কাজ করতো না। পেটের জন্যই কিন্তু মানুষ কাজ করে আর খায়। তো যারা এই ধরনের কমেন্ট লিখেন আপনারা কি না খেয়ে থাকেন, আপনারা খেয়ে থাকেন না? তো গতকালকে বলেছে যে আপু তুমি যে ধরনের খাবার খাও তোমার ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে। তো আমি নিজের শরীরের চিন্তা, সবার যার মাথা তার ব্যথা, সবার চিন্তা সবাই করবে। তো আমার চিন্তা আমিই করি যে আমি কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে মন্দ হবে। তো আমি যেগুলো খাবার দেখিয়েছি সবগুলো খাবার তো আর আমি খাইনি যে আমার ব্লাড প্রেশার একদম হাই হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কিছু কিছু কমেন্ট আছে পড়লে একদম মাথা ব্যথা হয়ে যায়, তার সঙ্গে ব্লাড প্রেশার আরও বেশি বেড়ে যায়। আমি যেহেতু নরম মনের মানুষ, সেজন্য মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। আর কেউ আমাকে কষ্ট দিলে সেটা আমার একদম ভিতরে লেগে যায়। তো যাই হোক, আমার কথাতে কেউ কোনো মনে কষ্ট নেবেন না, কারণ কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে না বুঝে কেউ কমেন্ট করে কষ্ট দিবেনও না, কষ্ট নেবেনও না, যেটাই আমি বলবো আর কি। তো আমাদের হাতের কাজ অলরেডি ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এখন দুপুর লাঞ্চটা করে নিচ্ছি। তো এখন খুঁজে দেখছি যে কী দিয়ে দুপুর লাঞ্চটা করা যায়। আমি শাকসবজি নিব আর ফিশ নিব ভাবতেছি। তো ওর আব্বু নিব চিকেন ফ্রাই। তো আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নিব। তো আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি, আর বাচ্চারা তো এখন স্কুলে। তো আমাদের হাতে আজকে অনেক কাজ ছিল, সেই কাজগুলো শেষ করেছি। তো আমরা প্রায় বিকালের দিকে বাসায় যাব। তো এখানে আমি নিয়েছি হলো মালয়েশিয়ান একটা সাগরের ফিশ নিয়েছি, পাপ্পাডাম নিয়েছি, তার সাথে নিয়েছি হলো লং বিনস, কুইকাম্বার, তারপর ডিম সিদ্ধ নিয়েছি, তার সাথে নিয়েছি গ্রিন অ্যাপেল জুস। তো অ্যাপেল জুসটা একদমই খালি, এটার মধ্যে কোনো চিনি ইউজ করিনি, শুধু এমনিতেই তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা দুপুর লাঞ্চটাও করে নিচ্ছি। তো আমরা এখন চলে এসেছি বাসায়, আর আমি চেয়েছিলাম আসার সময় সালমান, মীরা, শালীন ওদেরকে নিয়ে আসবো। তো আমার হাতে যেহেতু বাসায় অনেক কাজ পড়ে আছে, তাই ভাবলাম বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমি কাজগুলো ফিনিশ করে ফেলি। তো এখন আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় যেয়ে কাজগুলো শেষ করে ফেলতে হবে। আর বাচ্চারা যখন বাসায় আসবে তখন বলবে যে আজকে রুম এত এলোমেলো হয়ে আছে কেন। আসলে আমাদের এখন সময় 1:30 বেজে গিয়েছে। আমার বাসায় যেয়ে তারপর রুমটাকে গুছিয়ে নামাজ পড়তে হবে। দেখি আজকে তো আর কিছু রান্না করতে হবে না। তো ওর আব্বুকে বলেছি যে তুমি বাসার থেকে আসার সময় কিছু কিনে নিয়ে এসো, বাচ্চারা দুপুরে লাঞ্চটা করবে আর রাতের ডিনারটা আমি তৈরি করব। তো আমি আসার সময় যেগুলো কিনে নিয়ে এসেছিলাম, আমি তো ব্লাড প্রেশার মাপার জন্য একটা মেশিন নিয়ে এসেছিলাম, সেটার জন্য আমাকে এটা দিয়েছে। এটা হলো একটা তাওয়াল, তাওয়ালটা ফ্রি দিয়েছে অবশ্য। তো অনেক কিউট তাওয়ালটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরকম আমি আরও অনেকবার কিনেছিলাম, মানে ব্লাড প্রেশার মাপার জন্য। আমি এদিক ওদিক যাই, এগুলো রেখে আসি, আমার মনেই থাকে না। তো আজকে যেহেতু নিয়ে এসেছি, যে কোনো জায়গায় গেলে এটা নিয়ে যাবো ভাবতেছি। তো আমি এটা আনবক্স করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর নর্মাল প্রাইসে কিন্তু খুবই ভালো এটা কিনতে, আর ভালো ব্র্যান্ডেরটা কিনতে পাওয়া যায়। তো আমি এখন একটু এটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি। আর প্রতিদিন যখন বাইরে যাই আসার সময় কিন্তু এটা সেটা কিনে নিয়ে আসতে হয়। তো আমি ভাবি যে আমি যখন ব্লগ তৈরি করতেছি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক আপুরা আমাকে বলে থাকে যে তোমার ব্লগে শুধু খাওয়া আর শপিং দেখাও, আর কিছুই তো দেখাও না। তো এগুলো কারা বলে? আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আমাকে এগুলো বলে না। এগুলো হলো যে
অন্য যারা মানে প্রতিদিন আমার মাঝে মধ্যে ব্লগ দেখে তখন কমেন্ট করতে আসে আর কি। যখন দেখে আমি সংসারে কাজ করি বা ভালো কোনো ভিডিও করতেছি, তখন তারা কোনো দিনে কোনো কমেন্ট করে না। যেদিন দেখবে যে আমরা বাহিরে আউটে গিয়েছি ফ্যামিলির সাথে, সেদিন কমেন্টটা করবে। এমনকি কিছু শপিং করলে তখন কমেন্ট করবে। তো আমার মনে হয় তাদের হিংসে হয় যে আমি যখন শপিংয়ে যাই, শপিং থেকে টুকিটাকি কেনাকাটা করি। তো মানুষকে যদি ভালো কমেন্ট না লিখতে পারেন, মন্দটা বলতে আসেন কেন? আপনাদের মন্দ কমেন্টে কিন্তু বোঝা যায় যে আপনার বংশের পরিচয়টা কেমন। আমি যেদিন ব্লগ চ্যানেল শুরু করেছি সেদিন থেকে একটা লোক আমার পিছনে লেগেছে। সে থাকে ইটালিতে। আমি আরও অনেকবার বলেছি। তো ওই মহিলাটা সবসময় আমাকে কমেন্ট লিখে, উনি ফ্যামিলি নিয়ে থাকে ওখানে। তো আপনার যদি ভালো না লাগে আমার চ্যানেল দেখবেন না, আর ইগনোর করতে পারেন আমার চ্যানেল। আমি তো আপনাকে বলছি না যে আমার চ্যানেলটা দেখার জন্য। তো অনুগ্রহ করে আমার চ্যানেলে এসে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার মতো থাকতে দেন। এমনকি আপনি পারলে আপনার চ্যানেল খুলে আপনি যা মন্দ তা করতে পারেন, কিন্তু মানুষের চ্যানেলে এসে বাজে ধরনের কোনো কমেন্ট করবেন না। তো যাই হোক, আমি কাউকে সহজেই কিন্তু কোনো কিছু বলতে চাই না। তো আমার কাছে খুবই কষ্ট লাগে, কেন মানুষ না জেনে না বুঝে এগুলো লিখতে যাবে। তো আমি বাসায় এসে আগে রুমটাকে গুছিয়ে নিয়েছি, হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে। আর আমি আজকে বলেছিলাম অনেক কাপড় ধুবো, সকালবেলা নিচে নামিয়েছিলাম, এগুলো আর ধোয়া হয়নি। তো আমি ওয়াশিং মেশিনে যাওয়ার সময় কিছু পর্দার কাপড় দিয়ে গিয়েছিলাম, সেগুলো অলরেডি হয়ে গিয়েছে। এগুলো আমি এখন শুকাতে দিয়ে দিব। এগুলো সালমানের রুমের পর্দা আমি খুলেছিলাম। তো এখন যে কাপড়গুলো রয়ে গিয়েছে সেগুলো এখন মেশিনে দিয়ে দিব। আর হাতের আরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করে নিচ্ছি। আর অনেক দিন ধরে আমার সবজির বাগানটা শেয়ার করা হচ্ছে না। অনেক আপুরা আমাকে বলে থাকে যে, আপু তোমার সবজির বাগানটা অনেক মিস করতেছি। আসলে আমার শরীর এতই খারাপ ছিল কয়েকদিন যে আমি সবজির বাগানে আসতেই পারতেছি না বা বাসা থেকেই বের হই না, আমি সারাক্ষণ বাসায়। তো আজকে আমার শরীরটা একটু ভালো আপনাদের দোয়ায়। আর আমার ভিউয়ার্সরা আমাকে এত ভালোবাসে বা এত দোয়া করতেছে আমার জন্য, যে প্রত্যেকটা কমেন্টের মধ্যেই শুধু আমার জন্য দোয়া করতেছে। আর কিছু আপুরা আছে বলেছে যে, আপু তোমার জন্য নামাজে যখন বসি তখনই কিন্তু তোমার জন্য অনেক দোয়া করি। তখন আমার এই কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে যে নিজের আপন বোন বা রক্তের মানুষ হলে এগুলো করতে পারে। তো আপনারা কিন্তু আমার এখন ফ্যামিলির মেম্বার সবাই মিলে যারা আমার জন্য দোয়া করেছেন, আমি মনে করতেছি যে আমার ফ্যামিলির সবাই আমার জন্য দোয়া করতেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার 50K সাবস্ক্রাইবারের উপরে এখন প্রায় 53K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা। তো আমার ফ্যামিলিটা কিন্তু অনেক, অনেক বড় এখন। সেটা কিন্তু সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য, আপনাদের সাপোর্ট, ভালোবাসায় হয়েছে। একটা মানুষ কিন্তু আরেকজনকে ভালো না বাসলে কিছুতেই সাপোর্ট করতে পারে না বা এত সুন্দরভাবে কমেন্ট লিখতে পারে না। একটা কমেন্ট লিখার কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। অনেক ধৈর্য ধরেই কিন্তু একটা কমেন্ট লিখতে হয়। তো আমিও কিন্তু চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কমেন্টের আনসার দেওয়ার জন্য। তোমরা যখন সময় ব্যয় করে আমাকে কমেন্টগুলো করতেছো, আমি সেগুলো প্রত্যেকটা কমেন্টেরই আনসার দেওয়ার চেষ্টা করি। আমার রেগুলার ভিউয়ার্সরা প্রত্যেকটা কমেন্টে এত সুন্দরভাবে লিখে, মানে কি বলার ভাষাই খুঁজে পাই না। অনেক সুন্দরভাবে কমেন্টগুলো করে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সংসারের কাজগুলো তো অবশ্যই করে নিতে হবে। আমাদের শরীর যতই খারাপ থাকুক না কেন, সংসারের কাজ গুছিয়ে নিতে হবে। আর আজকে বিশেষ করে ভালো লেগেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাহিরে গিয়েছিলাম, আমরা যখন ফুলগুলো কিনতেছি তখন প্রায় 10:30টার মতো বাজে। তোর আব্বু আমাকে ফুল কিনে দিয়েছে। মানে ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম ফ্রেশ ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন আমার সামনে এরকম ফ্রেশ ফুল পড়ে বা ফুলের দোকান পড়ে, তখন কিন্তু আমি ফুলগুলো কিনে নিই। তো ওর আব্বু আমাকে এগুলো কিনে দিয়েছে। আর আমি ভাবছিলাম যে এগুলো হয়তো কালার করেছে, ওরা এগুলো কিন্তু কালার করেনি। এগুলোর কালারটা এরকমই দেখতে। তো যাই হোক, ফুলগুলো বাসায় আনার পর আমার আর ফুলগুলো গুছিয়ে রাখা হয়নি। তো এখন আমি ফুলগুলো একটু ছোট, ছোট, মানে ডাঁটিগুলো একটু ছোট করে কেটে তারপর একটা টবের মধ্যে পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। আর এভাবে রেখে দিলে প্রায় 1 সপ্তাহের মতো খুবই ভালো থাকে। ফ্লাওয়ারগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আর এটার গ্রানটা কিন্তু খুবই সুন্দর। তো এখন আমি স্টিকগুলো কেটে নিচ্ছি।
তো এখন আমি ফুলগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে ডাইনিংয়ে রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু আমার বাসায় কোনো রান্নাবাড়া নেই, মানে আমি অসুস্থ হয়েছি পর্যন্ত বাসায় কোনো রান্নাবাড়া করতেছি না। ওর আব্বু বাহির থেকে কিনে আনতেছে, এমনকি রাতের ডিনারটা তৈরি করে দিতেছে ওদেরকে, বাচ্চাদেরকে বা আমাকে। তো আসলে কিন্তু আমি রান্নাঘরে দাঁড়াতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। আর অনেক দিন ধরেই কিন্তু আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারতেছি না। আর আমার রান্নার চ্যানেলে আমি কিছু আপলোড দিচ্ছি, সেগুলো আমার আগের করা ছিল ভিডিও, সেই ভিডিওগুলো দিচ্ছি। এই কয়েকদিন আমি কোনো ভিডিও বানাতে পারতেছি না। অনেকে হয়তো মিস করতেছে আমার রান্নাগুলো। তো যাই হোক, আগামী দিন থেকে হয়তো দেখানোর চেষ্টা করব যে আমি কি রান্না করি বা কিভাবে ঘর গুছিয়েছি। যেহেতু এখন আমি একটু সুস্থ আছি মেডিসিন খাওয়ার পর, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে। তাই তো এখন আমার ফুলগুলো গোছানো হয়ে গিয়েছে, খুবই ভালো লাগতেছে ফুলগুলো দেখে। তো এখন হলো সময় প্রায় 3:30টার মতো বাজে। ওর আব্বু তো আমাকে বাসায় দিয়ে চলে গিয়েছিল বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য। তো ওদেরকে নিয়ে এখন বাসায় চলে এসেছে। ওরা এখন ফ্রেশ হয়ে তারপর দুপুর লাঞ্চটা করে নেবে। আর আমি যেহেতু বাসায় রান্না করতেছি না, আজকে 3-4 দিন ধরে আমি অনেক অসুস্থ, সেজন্য আমাদের বাইরে কিনে খাওয়া হচ্ছে। বাচ্চাদেরকে ওর আব্বু কেয়ার করতেছে, অনেক কষ্ট হচ্ছে আমাদের, রান্না বাড়া, ঘর গুছানো সব কিছু একটু গুছানো মানে কষ্ট হয়ে যাচ্ছে আর কি, যেটা বলতেছিলাম। তো ওর আব্বু বাহির থেকে আসার সময় এখানে নিয়ে এসেছে রাইস, সাথে চিকেন ফ্রাই, মানে এটাকে মালয়েশিয়ান ভাষায় নাসি কুকুস বলে থাকে আর কি। তো এই নাসি কুকুসটা খেতে খুবই ভালো লাগে। যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই খাবারগুলো কিন্তু এখন অনেক গরম, আমি হাত দিয়েও ধরতে পারতেছি না। তো এখন আমি বাচ্চাদেরকে খাবারগুলো রেডি করে দিচ্ছি বা আমি নিজেও খেয়ে নিচ্ছি। আর গতকালকের ব্লগে এক আপু আমাকে বলেছে যে, আপু তুমি যখন মালয়েশিয়ান ফ্রুটসগুলো দেখিয়ে থাকো, এক এক করে ফ্রুটসের নামগুলো বলে দেবে। তো যে কোনো এক শপিংয়ে আমি যখন যাব, এখন থেকে নামগুলো বলে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়া প্রত্যেকটা ফলের নামই কিন্তু আমি জানি, মালয়েশিয়ান ভাষায় আমি বলে দেব। আর অনেকেই আমার মালয়েশিয়ান ভাষা শুনতে চায়। তো মালয়েশিয়ান ভাষায় একটা ব্লগ করেছি আমি, সেই ব্লগটা অবশ্যই তোমরা দেখে নেবে যারা আমার নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছো। তো আশা করছি সবার ভালো লেগেছে আজকের ব্লগটি। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।